ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুম্মাতে আলোচনা করছিলাম কিয়ামতের আলামত নিয়ে। কিয়ামতের আলামতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাতে যে আলামতগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন, তো একটা আলামত হচ্ছে যে সেই আলামতগুলো অতিবাহিত হয়ে গেছে, সেগুলো আর ফিরে আসবে না। এখন যে আলোচনা চলছিল সেটা হচ্ছে বর্তমান সময়ে যে আলামতগুলো এখনো চালু আছে। তাহলে একটা চ্যাপ্টার হচ্ছে আলামত কিছু শেষ হয়ে গেছে আর কিছু আলামত এখনো চালু আছে। আর তৃতীয় যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে বড় কিছু আলামত আছে, যে আলামতগুলো দুনিয়াতে আসলেই এক এক করে 10টা আলামত, সে আলামতগুলো আসলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। 1-2 করতে করতে 10টা হয়ে যাবে, দুনিয়া শেষ। তো আজ যে আলোচনা চলবে গত জুম্মার ধারাবাহিকতা বজায় রেখে, সেটা হচ্ছে কিয়ামতের মাঝারি আলামত যেগুলো এখনো চলমান।
কথা হলো যে আমরা বক্তব্য শুনে কর্তব্য পালন করলে হবে না, যে বক্তব্য শুনছি আমাদের কর্তব্য শেষ। বরং আপনি বক্তব্য শুনে কর্তব্য তখন পালন করতে পারবেন যেগুলো আপনি শুনছেন সেইগুলো শোনার পরে যদি আমল করতে পারেন, এবং এর ব্যাপারে যারা কিছু জানে না বা যারা এ ব্যাপারে অলসতা করে, শিথিলতা করে, তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া, যে ভাই আমরা কোরআন এবং হাদিস থেকে তো এগুলো শুনছি, এগুলো জানছি, চলো আমরা এগুলো মেনে চলি, যেন আল্লাহর আযাব আমাদের উপরে এসে না পড়ে। এরকমভাবে আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যেগুলো শুনবো সেগুলো নিজেও আমল করব, মানুষের কাছেও পৌঁছে দেবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। আমি একটা হাদিস পাঠ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم أنه رسول الله। সহিহ বুখারী হাদিস নাম্বার 7121। ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতক্ষণ না প্রায় 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব না ঘটবে। 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব যতক্ষণ না হবে, দুনিয়াতে ওরা যতদিন না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাত্তা ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, তাদের প্রত্যেকের দাবি হবে যে আমি হচ্ছি নবী, আমি নবী। তাহলে কিছু মিথ্যুক আসবে দুনিয়াতে, যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা হচ্ছে দাজ্জাল। মানে আসল যে দাজ্জাল সে দাজ্জাল নয়, ও দাজ্জাল তো আসবে আলাদা, কিন্তু দাজ্জাল যে বড় মিথ্যুক সেই জন্যই হাদিসে বলা হয়েছে যে এরা হচ্ছে দাজ্জাল কোয়ালিটিরই, এদের মধ্যে দাজ্জালের কোয়ালিটি থাকবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নবুয়তের সিলসিলা, নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। অতএব তারপরে কেউ যদি বলে যে আমি নবী, তাহলে তার থেকে বড় মিথ্যুক আর কেউ নেই, আর তার থেকে বড় কাফির আর কেউ নেই। অনেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে গত হওয়ার পরে নবী বলে দাবি করেছে, অনেকেই এসেছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষে কাদিয়ান শহরে, দিল্লি হরিয়ানার দিকে গোলাম আহমদ মির্জা ও নিজেকে নবী বলে দাবি করেছিল। 1908 সালে এই বেয়াদব মারা যায়। তো বলেছিল যে আল্লাহর ভান্ডার অনেক, আল্লাহর কি নবুয়তের ভান্ডার শেষ হয়ে গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আল্লাহ কি কাউকে নবী করতে পারেন না? তার মানে ও নবী হওয়ার জন্য এরকম ভাবে দলিল দিচ্ছে যে আল্লাহর হাতে তো অনেক ভান্ডার, ও কাউকে নবী করতেই পারেন আল্লাহ তাআলা। বেয়াদব দাবি করেছিল যে আমি নবী, আমার কাছে ওয়াহি আসে, আমার কাছে জিবরিল মারফত ওয়াহি নাজিল হয়েছে। আল কিতাবুল মুবিন বলে একটা গ্রন্থ ও রচনা করেছে। তো এরকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 30 জন প্রায় নবী আসবে, যারা নিজেকে নবী বলে দাবি করবে, নবী না মানে মিথ্যুক নবী, এরা দাজ্জাল কোয়ালিটির। তো যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী বলে দাবি করবে এরা কাফের, আর তার যারা অনুসরণ করবে তারাও কাফের। বর্তমান সময়ে আমাদের মুসলিম সোসাইটির মধ্য থেকে অনেক জেনারেল শিক্ষিত, হয়তো অনেক যুবক বেকার, ওই কাদিয়ানীদের টাকা পয়সার লোভে তারা ইসলাম ত্যাগ করে তারা কাদিয়ানী হয়ে গেছে। বাংলাদেশে ভরি ভরি আছে। আর যারা আছে তাদের মধ্যে বেশিরভাগ জেনারেল শিক্ষিত, তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে কাফের মুরতাদ বানানো হচ্ছে। আমাদের সমাজে হয়তো আমি শুনছি যে অনেক জায়গাতে এরকমভাবে, আমাদের পশ্চিমবঙ্গেও মুর্শিদাবাদেও অনেক জায়গাতে অনেকে কাদিয়ানী হয়ে যাচ্ছে। তো যারা কাদিয়ানী হয়ে যাবে, গোলাম আহমদ মির্জা যে পায়খানায় ডুবে মারা গিয়েছিল, যে নিজেকে নবী বলে দাবি করে, সে তার মৃত্যু হয়েছে পায়খানাতে। পায়খানা করতে করতে চেম্বার ধসে পায়খানা খেতে খেতে শেষ হয়ে যায়, লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়।
তো যারা একে নবী বলে মানে তারা কাফের হয়ে যাবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে সতর্ক করে গেছেন যে কিছু মিথ্যুক আসবে, কিছু দাজ্জাল আসবে, যারা নিজেকে নবী বলে দাবি করবে, নিজেকে রসুল বলে দাবি করবে। এদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আসলে আমরা অনেকেই ইসলাম না জেনে, ইসলাম না বুঝে, ইসলামের রিসার্চ না করে, ইসলামিক বিষয়ে যে বইগুলো আছে সেগুলো পড়াশোনা না করে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে এটা ঠিক না ওটা ঠিক, ওরাও তো ঠিক বলে, এরাও তো ঠিক বলে। এরকম করতে করতে দেখবেন যাদের মধ্যে প্রকৃতপক্ষে ইসলামিক নলেজ নেই তারাই প্রকৃতপক্ষে একদিন কাফের হয়ে যায়, ওই পথভ্রষ্টদের দলে চলে যায়। আর কাদিয়ানীদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ইহুদি খ্রিস্টানরা, কারণ ইহুদি খ্রিস্টানরা জানে যে যারা কাদিয়ানী এরা মুসলমান নয়, অতএব এদের পেছনে খরচ যদি করা হয় আর এরা যদি মুসলিম জামাত থেকে টাকার দেখে লোভ দেখিয়ে এদেরকে যদি টেনে নিয়ে আসতে পারে তাহলে তোরা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তাহলে ইহুদি খ্রিস্টানদের বড় একটা লাভ হচ্ছে যে কাদিয়ানীদেরকে হেল্প করা। দেখবেন অনেক জায়গাতে কাদিয়ানীদের সংখ্যা তো কম, কিন্তু ওরা বড় বড় বিল্ডিং বানিয়ে বড় বড় ওদের দাওয়া সেন্টার আর বই বিতরণ থেকে আরম্ভ করে কোটি কোটি টাকা খরচ করে। এই টাকাগুলো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ওদের কাছে আসে, আর সেই টাকাগুলো আমাদের জনসাধারণ যারা আছি, যারা কিছু ইসলাম সম্পর্কে বুঝে না, জেনারেল শিক্ষিত, এদের গায়ে মাথায় হাত বুলিয়ে টাকা দিয়ে এদেরকে বিল্ডিং দিয়ে এদেরকে কাদিয়ানি বানানো হচ্ছে। আর এই ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আসবে দুনিয়াতে, প্রায় 30 জন। এরা নবী বলে দাবি করবে, রসুল বলে দাবি করবে, তাই এরা প্রত্যেকেই কাফের। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে মেনে নেয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল এই ব্যাপারে তৃপ্ত হতে পারে না, সেই ব্যক্তি মুসলমান হতে পারে না, সেই ব্যক্তি কাফের। তো কিয়ামতের এটা একটা অন্যতম আলামত, এটা অনেক জায়গায় ঢুকে গেছে, বিভিন্ন রকম ভাবে প্রকাশ পাচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গত পরশুদিন যে অবস্থা, আপনাদের এখানে যে এত মারাত্মক কিছু ঘটনা ঘটে সেটা তো আমার জানা ছিল না, যে মুসলমান এত নিকৃষ্ট হয়, যারা মুসলিম বলে নিজেকে দাবি করে, মুসলিম বলে নিজেকে প্রকাশ করে, এরা যে এত নিকৃষ্ট মানের হয় সেটা জানা ছিল না। ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এই মুহররম মাসে ডিজে বাজিয়ে ড্যান্স করে শরীরে আঘাত করে এই যে নাচানাচি করছো, এতে কতটা নেকি আছে? মানে ইসলামের এটা কোন জায়গা? ইসলামের পালনীয় একটা জায়গা থাকবে, ইসলাম তো তোমাকে সমর্থন করবে যে এই কাজটা করো। তো এটা কোন জায়গাতে আছে যে এই নাচানাচি করা, মাতলামি করা, মদপান করা আর এই ড্যান্স করে বেড়ানো, এতে তোমার ফায়দা কি আছে? ইসলাম তোমাকে অনুমোদন যদি দিয়ে থাকে তো এর ফজিলত কি? যখন মানুষ অজ্ঞ মূর্খ হয়ে যাবে তখন আস্তে আস্তে সমাজে এইসবগুলো প্রকাশ পাবে, মূর্খতা চারিদিক থেকে ছেয়ে ধরবে। আসল ইসলাম কি সে নিজেও জানবে না, পরিবারও জানবে না, যারা এর পরিচালনা করে তারাও জানবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر। সহিহ বুখারী হাদিস নাম্বার 80। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের অন্যতম আলামতগুলি হলো আইয়ুরফা আল ইলম, ইলমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, ইলম বা জ্ঞান বলতে কিছু থাকবে না। ওয়ায়াসবুতাল জাহাল, মানুষ জাহেল মূর্খ অজ্ঞ হবে। ওয়ায়ুশরাবাল খামর, আর মানুষ ব্যাপক হারে মদপান করবে। ওয়ায়াজহারাজ জিনা, জিনা ব্যভিচার প্রকাশ পাবে, জিনা ব্যভিচার আম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। এই হাদিসের মধ্যে 4টে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক হচ্ছে জ্ঞান উঠে যাবে, ইলম উঠে যাবে, মানুষ জাহেল মূর্খ হবে, মানুষ বেশি বেশি মদপান করবে। ওয়ায়াজহারাজ জিনা, জিনা ব্যভিচারটাকে মানুষ সাধারণ মনে করবে, জিনা ব্যভিচারটা এমন ভাবে প্রকাশ পাবে যে না, এটা সাধারণ একটা বিষয়, কোনো গুনার কাজ নয়, আমার স্ত্রীর সঙ্গে যেটা করি সেটা অন্য কারোর সঙ্গে করছি, সমস্যা কোথায়? এইরকম ভাবে আম ভাবে জিনা ব্যভিচার হবে। আল্লাহ রাসূল বলছেন এইগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত, যে আলামতগুলো বর্তমানে চলমান।
এই হাদিসের মধ্যে ইলম উঠে যাওয়ার কথা বলা হয়েছে। এখন তো মানুষ দিন দিন শিক্ষিত হয়, কোথায় ইলম উঠছে? আজ থেকে 20-30 বছর 50 বছর আগে মানুষ যদি কেউ মাধ্যমিক পাস করেছে তাহলে সে সমাজে অনেক শিক্ষিত হিসাবে পরিগণিত হয়েছে। সেই সময় কেউ যদি বিএ পাস করেছে তাহলে আশেপাশের লোক তাকে রেসপেক্ট করার জন্য এসেছে যে একজন বিএ পাস করার লোক আছে অমুক এলাকাতে। কিন্তু এখন তো বিএ পাস, এমএ পাস, ডক্টরেট থেকে আরম্ভ করে যত রকমের ডিগ্রি আছে তো গলিতে গলিতে। তো ইলম তো উঠছে না, ইলম তো বাড়ছে, ইলম তো বাড়তেই আছে। ইলম উঠছে কোথা থেকে? আল্লাহ রাসূল বলছেন ইলম ওঠার সাথে সাথে মানুষ জাহেল মূর্খ হবে। আচ্ছা, যারা গত পরশুদিন নাচানাচি করেছে, যারা লাঠি নিয়ে খেলেছে, আর এর পেছনে যারা শ্রম দিয়েছে, টাকা পয়সা দান করেছে, যারা এর পরিচালনা করেছে, এদের মধ্যে তো শিক্ষিত মানুষ আছে নাকি? বেশিরভাগই অশিক্ষিত। কিন্তু যারা পরিচালনা করছে, সমাজের লোক সবাইকে অশিক্ষিত। একটা সমাজ থেকে যখন এইসব কাজ হয় তো সমাজে তো শিক্ষিত থাকে, তো তাদের সাপোর্ট ছাড়া এগুলো করে কি করে? তার মানে সমাজের সমর্থন আছে। তো যে সমাজের সমর্থন আছে সেই সমাজের অধিকাংশ মানুষ তো শিক্ষিত, এগুলোকে সাপোর্ট করছে কি করে? তো যারা সাপোর্ট করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো অশিক্ষিত তো তারা যারা এই সব নোংরামিগুলো করে। এরকম হাজারো নোংরামি আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি। এই যে মাতলামিগুলো হলো, নোংরামিগুলো হলো, ইসলামের নামে মুহররম মাসের ফজিলত হচ্ছে যে 9 তারিখে 10 তারিখে রোজা করো। 9 তারিখে 10 তারিখে যদি রোজা করো, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তাহলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করবেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা মোতাবেক তোমাকে চলতে হবে। তো ওই ইসলামকে তুমি কবর দিয়ে দিয়ে তোমার সমাজে যখন তুমি নাচানাচি করো, তোমার সমাজে যখন তুমি ঢোল তাবলা বাজাও, আর তুমি সমাজের নেতা, তুমি সমাজের এইসব বিষয়গুলো পরিচালনা করো, তাহলে তুমি অশিক্ষিত না তো কে অশিক্ষিত? তুমি যদি বলো যে আমি এসবগুলো করি, আমি মুসলমান না, আমি এমনি করছি, তাহলে ঠিক আছে। আর তুমি যদি বলো আমি মুসলমান, তাহলে তুমি কোন কোয়ালিটির মুসলমান? তুমি কোন কোয়ালিটির মুসলমান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কবর দিয়ে তুমি এরকম মাতলামি করে বেড়াও? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন অশিক্ষিত হবে, ইলম যখন উঠে যাবে, মানুষ জাহেল মূর্খ হবে, যখন জেনা ব্যভিচার আম হবে, মদ পান করা সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে, তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। তো আমাদের সোসাইটিতে কেউ যদি শিক্ষিত মানুষ থাকে আর ইসলাম যদি না জানে যে এটা গুনার কাজ, এটা করলে জাহান্নামে যেতে হবে, এটা ইসলাম বিরোধী কাজ, এটা সুন্নত বিরোধী কাজ, এই কাজ যদি করি তাহলে হতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আমাকে তার উম্মত বলে আমাকে কাছে নিচ্ছেন না, সঙ্গে নিচ্ছে না। সে এমএ পাস হোক আর যাই হোক না কেন, সে যতই শিক্ষিত হোক না কেন, এই বিষয়গুলো সে যদি না জানে কোনটা ইসলাম, তাহলে সে অশিক্ষিত। ইসলাম বিরোধী কাজ যে করবে তার মধ্যে যতই শিক্ষা থাক না কেন, সে হচ্ছে অশিক্ষিত। আর একজন খেটে খুঁটা খাওয়া মানুষ, ভ্যান চালিয়ে খাওয়া মানুষ, একজন রাজমিস্ত্রি কাজ করে খেটে খাওয়া মানুষ, সেই ব্যক্তি যদি জানে যে এটা হারাম, ও যদি জানে মদ খাওয়া হারাম, ও যদি জানে গান বাজনা করা হারাম, ও যদি জানে যে আমরা যে এই যে মুহররম মাসে যেসব ইতরাম করে বেড়াচ্ছে, গান বাজনা করে বেড়াচ্ছে, লাফালাফি করছে, এগুলো হারাম, একজন খেটে খাওয়া মানুষ যদি জানে তো সে আল্লাহ তাআলার কাছে শিক্ষিত। আর একজন এমএ পাস, সে গ্রাজুয়েট করেছে, সে ডক্টরেট লাভ করেছে, সেই ব্যক্তি যদি এই নাচানাচিকে সমর্থন করে, এই হারাম জিনিসগুলোকে যদি কারো কাছে কোনো রকমভাবে বলে যে না আমরা বাপদাদার আমল থেকে করে আসছে এগুলো করব, তাহলে একজন রাজমিস্ত্রির মূল্য আল্লাহ তাআলার কাছে যতটা আছে ওই শিক্ষিতের মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, ও অশিক্ষিত, বর্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুরফাল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলম উঠে নেওয়ার মানেই হচ্ছে তার কাছে প্রকৃতপক্ষে ইসলামের শিক্ষা থাকবে না, জেনা ব্যভিচার আম হবে, মদ পান আম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে যে সেই কিয়ামতের আলামত যে ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, সেই আলামত আমাদের কাছে প্রায় চলে এসেছে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل وتظهر الفتن ويلقى الشح ويكثر الهرج قالوا يا رسول الله وما الهرج قال القتل সহিহ বুখারী হাদিস নাম্বার 7061। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইয়াতাকারাবুজ জামান, সময় করিব হয়ে যাবে। ইয়াতাকারাবুজ জামান, জামানা কাছাকাছি হয়ে যাবে, অর্থাৎ সময় কাছাকাছি হবে। মানে গত জুম্মায় নামাজ পড়লাম, এই জুম্মাতে মনে হচ্ছে এই তো দুদিন আগে নামাজ পড়লাম। রোজা করবেন 1 বছর, পরের বছর দেখবেন যে এই তো সেদিন রোজা হয়ে গেল। আপনি সারাদিন কোনো বিষয় নিয়ে ব্যস্ত আছেন, ব্যস্ত থাকতে থাকতে আরে এই তো এক্ষুনি কাজ শুরু করলাম, শেষ টাইম। আপনি মোবাইলে গেম খেলছেন, মোবাইলে ফেসবুক ঘাঁটছেন, ঘাঁটতে ঘাঁটতে দেখবেন আরে 4 ঘন্টা শেষ হয়ে গেছে, 5 ঘন্টা শেষ, সারা রাত শেষ। তার মানে আপনার যে সময়টা, এই সময়টা সংকীর্ণ করে দেওয়া হবে। আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করবেন, অনেক কিছু করবেন, দেখবেন দিন শেষে আপনি দেখবেন যে আমি তো এখনই কাজটা করলাম, টাইমটা শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে টাইমে, সময়ের বরকত থাকবে না, বরকত উঠিয়ে নেওয়া হবে, সময়ের বরকত শেষ হয়ে যাবে। ওয়ায়ানকুসুল আমাল, কিয়ামতের আরেকটি অন্যতম আলামত হচ্ছে আমল কমে যাবে। মানুষ খুব বলবে আমল করতে হবে, আমল করছি, তাহাজ্জুদ পড়ছি, সব কিছু বলবে, কিন্তু আমল থাকবে না। মানে আমলের গল্প খুব করবে কিন্তু আমল নাই। অনেক মানুষ আছে ইসলামের ব্যাপারে অনেক কিছু বলে যে আমি এটা করি সেটা করি, কিন্তু প্রকৃতপক্ষে যদি হিসাব নিকাশ করে দেখা যায় যে সে প্রকৃতপক্ষে সেরকম আমল কিছুই করে না। কিয়ামতের একটি অন্যতম আলামত আমল কমে যাবে। ওয়ায়ুলকা শুহ, আর মানুষ কৃপণ হয়ে যাবে। কিয়ামতের এটা একটা অন্যতম আলামত। সে সংসারের পেছনে নিজে সেরকমভাবে খরচ করবে না, নিজের পেছনে সেরকমভাবে খরচ করবে না, তারপরে ইসলামের জন্য খরচ করবে না, কোনো গরিব মানুষের জন্য খরচ করবে না, কারোর জন্য কিছু প্রয়োজন হবে টাকা পয়সার, তার জন্য কিছু খরচ করবে না। মানে এত বখিল হবে। অনেক মানুষকে আমি জানি, হ্যাঁ, পরিচিত অনেক মানুষ আমার আছে, কারণ এই লাইনে অনেকদিন থেকে আছি। কিছু মানুষ আছে জামা কাপড় ময়লা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তালি মেরে জামা পড়ছে, কত জায়গায় যে জামা আর জয়েন করা আছে আল্লাহ ভালো জানেন, কিন্তু কোটি কোটি টাকা তার আছে সম্পদ। মানে এত বখিল যে আর একটা ভালো জামা কিনে পরবে তার জন্য হিসাব নিকাশ করে। যে ব্যক্তি এইরকম হিসাব নিকাশ করে সে দান করতে পারবে? জুম্মার দিনে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে আসবেন, ভালো পোশাক থাকবে। আল্লাহ তাআলা বলেছেন না, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তুমি নামাজের জন্য আসবে, যখন নামাজ পড়তে আসবে তখন উত্তম পোশাক পরো। তো আপনি যখন নামাজ পড়বেন, শুধু জুম্মা বলে নয়, 5 ওয়াক্ত নামাজে আপনি উত্তম পোশাকটা পরেন। তো যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, সে নিজের জন্য একটা জামা কিনে না, কোনো রকম ভাবে চলছে, এরকম ভাবে হয়তো জোর করে তার বেটারা, তার স্ত্রী হয়তো বলে যে ঈদে একটা জামা নিতে হবে, এত কষ্ট করে, তখন সে টাকাটা বের করতে কষ্ট হয়। তো এরকম অনেক মানুষ আছে যে এত বখিল, সে নিজের জন্যও হবে না। ট্রিটমেন্টের ব্যাপারে যদি ওষুধ ফষুধের ব্যাপার থাকে, তারপরেও হাসপাতালের আউটডোর থেকে যদি কোনো রকম ভাবে হয়তো বাস ওতেই শেষ। আল্লাহটা টাকা, আমি এটা বলছি না যে কেউ অসুস্থ হলেই গিয়ে কোনো ডাক্তারকে ফি দিয়ে দেখাতে হবে, আমি এমনটা বলছি না। মানে যারা প্রকৃতপক্ষে বখিল হয়, যারা প্রকৃতপক্ষে চিপটে হয়, চিপটে বোঝেন তো নাকি, তো তারা নিজের কথাও ভাবে না, নিজের জন্যও চিন্তা ভাবনা করে যে আমি যদি এটা করতে যাই তাহলে তো টাকা তো ধসে যাবে। তো সে নিজেও টাকা ভোগ করতে পারে না, পরিবারকেও ভোগ করতে দেয় না, আশেপাশে যারা প্রতিবেশী গরিব তাদেরকেও দান করে না, ইসলামের জন্যও দান করে না। তো এটা হচ্ছে কিয়ামতের একটা অন্যতম আলামত। তারপরে আমি একজন মাস্টার, মানে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, তো আমি তার ব্যাপারে জানলাম, এটা বছর 10 আগের ঘটনা, যে ওর বাড়িতে কোনোদিন মাংস রান্না হয়েছে তো এটা স্বপ্ন, মানে বেশিরভাগই ডিম রান্না হয়।
তো পরিবারের তো আরও লোক আছে, তো তাদেরও তো ইচ্ছা করে যেটা মাংস খায়। তো চাবিকাঠি তো সমস্ত কিছু মাস্টারের হাতে, মাস্টার যদি না দেয় তা আসবে কোথা থেকে? তো বাড়িতে একটু ভালো মন্দ খাবে, ছেলে পেলে আছে, পরিবার নিয়ে খাবে, তো সে ব্যাপারেও হিসাব নিকাশ করে। তো টাকাগুলো সব কবরে নিয়ে যাবে, টাকাগুলো নিয়ে যাবে কোথায়? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুলকা শুহ, কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে বখিলতি বেড়ে যাবে, মানুষ একদম কৃপণ হয়ে যাবে। আমাদের সমাজে অনেক কৃপণ মানুষ আছে, অনেক কৃপণ আছে। ও তো নিজের জন্যই খরচ করে না, ও ইসলামের জন্য কিসের জন্য খরচ করতে যাবে, আর পরিবারের জন্য কেন খরচ করতে যাবে, আর সাধারণ গরিব মানুষ প্রতিবেশী তার জন্যই বা কেন খরচ করতে যাবে? সমস্ত কিছু রেখে যাবে, যে খালি হাতে কবরে যাবে। এটা হচ্ছে কিয়ামতের একটা অন্যতম আলামত। ওয়ায়ুলকা শুহ ওয়া ইয়াকসুরুল হারজ, আর হার্জ বেড়ে যাবে। সাহাবারা বললেন ওয়ামাল হার্জ ইয়া রাসূলুল্লাহ, হার্জ কি জিনিস? আল্লাহ রাসূল বললেন আল কতল, আল কতল। হার্জ হচ্ছে হত্যা, হত্যা। আল্লাহ রাসূল বললেন হার্জ হচ্ছে হত্যা, হত্যা মানে মানুষ মানুষকে হত্যা করবে, এটা পানি খাবার মনে করবে, সাধারণ বিষয়, কোনো কিছু মনেই করবে না যে আমি হত্যা করে ফেলে দিলাম। বর্তমান সময়ে তো এরকম প্রেক্ষাপট চলছে বাংলাদেশে। কোটা সংস্করণ নিয়ে ওখানে ছাত্র লীগ আর সরকারের সঙ্গে তুমুল সংঘাত চলছে, সামান্য একটা বিষয়, সেই বিষয়টা আপোষে বসে মিটিয়ে নিলেই হয়। তো প্রায় 70 জন 80 জন ছাত্রকে গুলি করে হত্যা করেছে। একটা ভিডিও তো দেখলাম যে একটা ছেলে এরকম বুক পেতে দিল, একজন পুলিশ গুলি করলো, ছেলেটা মারা গেল। তো ও ছেলেটা জানে না যে আমি কেন মৃত্যুবরণ করলাম, কেন আমাকে মারলো। আমি হয়তো কিছু বিষয় নিয়ে আন্দোলন করছিলাম, হয়তো ছাত্রদের কিছু ভুল থাকতে পারে, কিন্তু তাই বলে প্রশাসন গুলি করে দেবে সরাসরি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, তার কসম করে বলছি, মানুষের কাছে এমন একটি সময় এসে উপস্থিত হবে, কিয়ামতের একটি অন্যতম আলামত হলো যে একজন হত্যাকারী যে হত্যা করবে সে জানবে না যে আমি একে কেন হত্যা করলাম। ওয়ালা ইয়াদরিল মাকতুল আলা আইয়ি শাইইন কুতিলা, আর যে হত্যা হয়ে যাচ্ছে, যে মরে যাচ্ছে, সেও জানবে না যে আমাকে কেন হত্যা করলো। তো যে ছেলেটা গুলি খেলো, সে তো গুলি খেয়ে সঙ্গে সঙ্গে মারা যায়নি, সে তো মরছে, তখন তো ভাববে যে কি আমি এমন অপরাধ করলাম যে আমাকে গুলি করে হত্যা করে দেওয়া হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের একটি অন্যতম আলামত, যে মারবে সেও জানে না যে কেন মারলাম, যে মরবে সেও জানে না যে আমি কেন মরলাম, কেন মারা হলো, কি এমন অপরাধ করেছি আমাকে শেষ করে দেওয়া হলো। ভোটে তো এগুলো অহরহই হয়, ভাই ভাইকে হত্যা করছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে দিচ্ছে। সামান্য একটা মুরগি, একটা গরু নিয়ে, একটা ডিম নিয়ে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে হত্যা করে দেয়। আপনি যদি জেলে যান তাহলে হাজার ওই রকম লোক দেখতে পাবেন, যাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ভাই কেন হত্যা করেছো, তা বলবে যে তেমন কিছু না, সামান্য একটা বিষয় নিয়ে মাথা গরম হয়ে গেছিল, আমি মেরে দিয়েছি। শাবল ছিল, শাবলে বাড়ি দিয়েছি, হোঁসে ছিল, হোঁসের বাড়ি বসিয়ে দিয়েছি। তো সে নিজেও জানে না যে আমি সামান্য একটা মুরগি নিয়ে ঝগড়া আর আমি হত্যা করে দিলাম। একটা ছাগল ওর জমিতে চলে গিয়েছিল, তো জমিতে একটু ধান খেয়ে নিয়েছে, কিছু খেয়ে নিয়েছে, ফসল খেয়ে নিয়েছে, আমি তাকে হত্যা করে দিয়েছি। এখন জেলে গিয়ে অনুতপ্ত, জেলে গিয়ে বুঝছে যে কেন ওকে আমি হত্যা করলাম, এটা আমার ঠিক হয়নি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় এসে উপস্থিত হবে যে হত্যাকারী সে জানবে না কোন অপরাধে আমি তাকে হত্যা করলাম। এমন তো কোনো বড় বিষয় করেনি সে যে তাকে আমি হত্যা করে ফেললাম। আর যে মরছে সেও জানবে না যে আমি কেন হত্যা হলাম, কেন আমাকে হত্যা করা হলো। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম নিদর্শন। অতএব আমাদেরকে এই বিষয়গুলো একটু উপলব্ধি করতে হবে, যেন কিয়ামতের এই আলামতগুলো আমাদেরকে গ্রাস না করে, আমাদের পরিবারকে গ্রাস না করে। আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিয়ামতের এইসব আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে এগুলোকে বের করতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে কোনো রকমভাবে কিয়ামতের দিনে আমরা ক্ষতিগ্রস্ত না হয়ে দাঁড়াই, কিয়ামতের দিনে যেন ক্ষতিগ্রস্ত না হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন
এই কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে যে একজন ব্যক্তি সে কবরের কাছে গিয়ে সে গড়াগড়ি করবে, ফায়াতামাররাগু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু মাকানা সাহিবি হাযাল কবর ওয়া লাইসা বিহি দ্বীন ইল্লা আল বালা। কবরে সে গড়াগড়ি করবে আর বলবে যে আমি যদি কবরে চলে আসি তা আমি শান্তিতে থাকবো, আমার দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নেই, এরকমভাবে সে মৃত্যু কামনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া লাইসা বিহি দ্বীন ইল্লা আল বালা, তার কাছে দিন থাকবে না, শুধু বালা মুসিবতই থাকবে। এই হাদিসের ব্যাখ্যা অনেক রকমভাবে করা যায়। যেমন বিশেষ করে বর্তমান সময়ে যারা প্রেমিক এবং প্রেমিকা যখন দুই পক্ষ মেনে নেয় না, তখন তারা বলে যে আমরা যদি মরে যাই তাহলে শান্তি পেয়ে যাব, আমরা মরে যাব শান্তি পেয়ে যাব। তখন ওরা মৃত্যু কামনা করে, মৃত্যু কামনা করে। দেখা গেল যে একজন গলায় দড়ি দিয়ে দিল, তখন আরেকজন ও ভাবে যে ও তো মরে গেল, আমি আর বেঁচে থেকে আমার লাভ কি, ও তো আমার জন্যই মরলো, তো আমি ওর জন্য মরে যাই। তাহলে ও মৃত্যুকে সহজ মনে করে, ও মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেয়, বিষ খেয়ে হোক, আর আপনাদের এই ভাগীরথী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে হোক, গলায় দড়ি দিয়ে হোক, যা করেই হোক না কেন সে সুইসাইডকে অ্যাকসেপ্ট করে, সে সুইসাইড করে ফেলে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটি সময় এসে উপস্থিত হবে যে সে তার প্রাণকে যে মূল্য দিতে হবে, তার প্রাণের যে একটা মূল্য আছে, আত্মার যে একটা মূল্য আছে, তার নাফসের যে একটা মূল্য আছে, আল্লাহ মূল্য দান করেছেন, তো এই মূল্য সে দেবে না, এটাকে মামুলি বিষয় মনে করবে, সে নিজেকে হত্যার দিকে ঠেলে দেবে। এটা একটা কিয়ামতের অন্যতম আলামত। তেমন একটি সময় আসবে মানুষ যখন সুখ অনুভব করবে না, মানুষ যখন অশান্তির মধ্যে থাকবে, তখন সে সব সময় মৃত্যু কামনা করবে, আল্লাহ আমাকে তুলে নাও, আল্লাহ আমাকে শেষ করে দাও। এই করতে করতে অনেক মানুষ এরকম করে, এরকম করতে করতে যখন মাথায় আর ঠিক থাকে না, গলায় দড়ি দেয়, না গঙ্গা ঝাঁপ মারে গিয়ে। তো এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ রাসূল বলছেন ওয়া লাইসা বিহি দ্বীন ইল্লা আল বালা। তো এদের কাছে দিন থাকবে না, ইসলাম থাকবে না, কি থাকবে? বালা মুসিবতটাই থাকবে। মানে বালা মুসিবতটা নিয়েই ও টেনশনে থাকবে। ও এটা জানবে না যে আমি যদি সুইসাইড করি, আমি যদি আত্মহত্যা করি, আমার জানকে যদি নিজে নিজে আমি শেষ করে দিই, তা আমাকে জাহান্নামে যেতে হবে, এই জ্ঞানটা থাকবে না, এই ইসলাম ওর কাছে থাকবে না। ওর কাছে শুধু বালা মুসিবত থাকবে, ও মনে করবে যে আমি মরে গেলেই শান্তি পেয়ে যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের এসব আলামতগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটা বিষয় বারবার বলবো মনে করি, আসলে ভুলে যাই, তো আজকে মনে পড়েছে। ব্যাপারটা হলো অনেকেই মসজিদে সিন্নি, মিষ্টি এসব জাতীয় জিনিস বিতরণ করার জন্য পাঠিয়ে দেয়। মনে করে যে আমি এটা যদি দান করি মসজিদে সিন্নি মিষ্টি, তাহলে আমার এই আশা পূরণ হবে। যেমন যারা মাজার পূজারী, ওরা মাজারে কিছু মুরগি ফুরগি দিলে ওদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এটা মনে করে। তো অনেকে মনে করে মসজিদে এগুলো দিলে আমাদের আশা আকাঙ্ক্ষা কিছু পূরণ হবে। সম্মানিত উপস্থিতি, আসলে এই জিনিসগুলো ঠিক নয়। আসলে এতে আকীদার অনেক সমস্যা তৈরি হয়। যদি আপনার দান করতে হয়, এতে আরেকটা বড় সমস্যা হয়, মসজিদে বাতাসা মিষ্টি নিয়ে ছড়াছড়ি হয়, মসজিদের যে আদর্শ, মসজিদের ভিতরে যে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হয়, শান্ত থাকতে হয়, সেটার কিন্তু ব্যাঘাত ঘটে। মানুষ চিল্লাচিল্লি করে, কাড়াকাড়ি করে মিষ্টি নেওয়ার চেষ্টা করে, যে ও পেয়ে গেল আমি পাবো না, ধাক্কাধাক্কি করে। তো এই যে মসজিদের যে একটা আদাব, সে আদাব ভদ্রতা সেটা নষ্ট হয়। দ্বিতীয়ত, এতে বিশেষ কোনো কাজ হয় না। সেজন্য আপনার দান করা যদি একান্ত কর্তব্য হয় যে আমি দান করব, তাহলে আমি বলবো যে আপনার ওই মিষ্টির টাকাটা, আপনি হয়তো 500 টাকার মিষ্টি দেবো ভেবেছেন, তো আপনার আশেপাশে যদি কোনো গরিব মানুষ থাকে, তো এটা আপনার জন্য উত্তম হবে যে ওই 500 টাকার মাংস কিনে ওই গরিব মানুষদের বাড়িতে দিয়ে দেন। যদি মনে হয় যে আমি মিষ্টি দেবো, তা ভালো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসে আপনি ওই গরিবদের বাড়িতে 100 টাকা করে 5টা বাড়িতে মিষ্টি দিয়ে দেন, সে আপনার জন্য দোয়া করবে। কিন্তু এখানে তো যারা পাবে না তারা গাল দেয় যে মিষ্টি দিয়েছে 2 প্যাকেট, এতটা মুসল্লি, হ্যাঁ, খারাপ ভাষায় গাল দিয়ে দিয়ে যায় যে তোর যদি মিষ্টি দেওয়ার এতই শখ, তা 1000 লোক আছে, তুই 2 প্যাকেট মিষ্টি দিয়েছিস কেন? ঘুরে ওকে গাল খেয়ে যেতে হয়।
তো সেই জন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, এইসব মিষ্টি টিষ্টি দিয়ে এখানকার যে মসজিদের যে আদব, যে মান সম্মান, সেটাকে রক্ষা মানে সেটাকে নষ্ট করার চেষ্টা করবেন না। বরং আমি বলবো, যদি একান্ত দিতে হয় তাহলে আপনি মসজিদে দান করেন টাকাটা, আর আশেপাশে প্রতিবেশী যারা গরিব আছে, অনেক মিসকিন আছে, অনেক বিধবা আছে, তাদের কাছে আপনি খাবারগুলো পৌঁছান। আশা করা যায় আপনার আখিরাতেরটা পাথেয় হবে, কিয়ামতের দিনে এটা আপনি নেকি হিসেবে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।